তার জন্য পন্থা রাস্তা কৌশল অবলম্বন করতে হবে। সেই অবলম্বন ছেড়ে দিয়ে এখন সমাজে যেন একটা মজা চলছে। কি মজা? এই সুযোগে নেবে পর ডাকলেই লোক পাবো, ডাকলেই লোক পাবো, আর লোক হলেই আমি ভালো দামে নিজেকে বিক্রি করব। কষ্ট হচ্ছে? যদি বলেন না এ কথা আপনি কি করে বুঝলেন? যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের মিটিং থেকে একবারও শুনতে পাওয়া যাচ্ছে না যে তোমার কালা কানুন সংবিধান বিরোধী, সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই আমাদের। যেমন ওয়াকফ আমাদের ব্যক্তিগত সম্পদ, ওয়াকফ যেমন ধর্মীয় সম্পদ, এই ওয়াকফকে বাঁচাবার যেমন দায়িত্ব, এই ওয়াকফ আমার নিজের রাখার জন্য যে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, ওই সংবিধানের বিরুদ্ধে কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে। অতএব সংবিধান বাঁচাবার জন্য হিন্দু ভাই, মুসলিম ভাই, দলিত ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই, আসো সবাইকে কাঁধে কাঁধ দিয়ে এ কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে গর্জাতে হবে। এ কোন আন্দোলন থেকে শোনা যাচ্ছে? জোরে বলুন না। এরা শুধু একটাই কাজ করছে, একটাই কাজ করছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। দ্বিতীয় নম্বর কথা, এসব মিটিং থেকে কখনো আপনারা শুনতে পেয়েছেন যে তিনজন এমপি ভোট দিতে গেল না, রাজ্য সরকার অবিলম্বে ওদের বিরুদ্ধে কি বিচার করছেন আমরা জানতে চাই? এ শুনতে পেয়েছেন? তিনটে এমপি কেন গেল না, কৈফিয়ত চাই, জবাব চাই, জবাব চাই। কখনো কেউ বলেছে? কখনো এসব আলোচনা থেকে শুনছে? রাজ্যের সিএম কে সম্মানের সাথেই বলো না, ঝগড়া করতে আমি বলছি না, যে আপনি তো কলকাতার রেড রোডের মসজিদে চলে গেলেন, ঈদের নামাজে চলে গেলেন, যেখানে মুসলিম নারীরা যেতে পারলো না, আপনি অমুসলিম হওয়ার পরেও চলে গেলেন। আমরা খোদার থেকে আপনাকে বেশি ভক্তি করি, তাই এত বড় অন্যায় কাজ করার পরও আপনার বিরুদ্ধে কথা বলিনি। শুনছেন তো নাকি? মাথা খারাপ করে দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ঈদের নামাজে মুসলিম নারীরা যেমন যেতে পারে না, একটা অমুসলিম নারী হয়ে কি করে গেল? কোন আলেম উলামা ইমামের প্রতিবাদ দেখেছেন? আমরা করিনি। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করছে, আগেও করেছে, আজও করছে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ আমাকে বলাই, অহংকার নয় এটা। তারপরেও বলছি, আপনি সেই প্রোগ্রামে দাঁড়িয়ে কি বললেন? পুরো ভারতের মুসলমান কিছু বিপদে পড়ে গেলে আমি তোমাদের সাথে আছি, আমাকে বলবে। আবেগে এসে গেছে, বাংলা না বলে ভারত বলে ফেলেছে। আর এটাও হতে পারে সামনে যে কটা বসে আছে সব তো মাথা মোটা মুসলমান, এ দুধেল গরুদের ঘরে যা বলবো তাই খেয়ে নেবে, এই জন্য হয়তো বলেছে। সেটা তিনি ভালো জানে, আল্লাহ জানে। কিন্তু বলেছে না বলেনি? আজকে যখন ওয়াকফ কালা কানুন তৈরি হলো, বিজেপি তৈরি করলো, বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? আমি সবার কাছে জিজ্ঞেস করছি, এই জায়গায় যদি কেউ চুপ থাকে, কিয়ামতের দিন বুবা শয়তান করে আল্লাহ তুলবে। হক কথা বলো। বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? তাহলে রাজ্য সরকার আমাদের দুশ্মন না বন্ধু? যদি রাজ্য সরকার যদি দুশ্মন হয়, তাহলে রাজ্য সরকার পিছনে এত মুসলমান ছুটছে কেন? আর যদি বলো দুশ্মন নয় বন্ধু, তাহলে বিপদে বন্ধুকে কাছে পাওয়া দরকার আছে না? না, তিনি তো আশ্বাস দিয়েছিলেন। তো সবার উচিত হবে, বিভিন্ন জায়গায় মিছিল করছো, আমি বিরোধী নয়, কিন্তু তার আগে মনে হয় রাজ্য সরকারের কাছে মুসলিম প্রতিনিধিত্ব সেজে যারা ঘুরে বেড়াচ্ছ, মুসলমানদের রেহনুমা দাবি করছো, মুসলমানকে দীর্ঘদিন জবাই করেছো বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে, মুসলমানকে চড়া দামে বিক্রি করেছো বিভিন্ন দলের কাছে, যারা সেই সকল মুসলমান দরদি সাজান সেকি মেকিগুলোকে বলছি, রাজ্য সরকারের কাছে আগে যাও, যে তিনাকে বলো আপনি বিল পাস করুন, নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে আপনি কেস করুন এই বিলের বিরুদ্ধে। আপনার 100-230টা কম বেশি
এমএলএ আছে সাথে করে নিয়ে যান, 230টা এমএলএ কে একটা একটা করে কেস করান। আপনার এত এমপি আছে, এমপিদেরকে কেস করান। এত বছর ধরে ওয়াকাফের মজা তো আপনারাও নিয়েছেন। আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা, মাত্র 3 বিঘে আছে, বাকি সব তো আপনারাই ঝেড়ে ঝুড়ে খাচ্ছেন। অতএব এত মজা নিয়েছেন ওয়াকাফ নিয়ে, আপনারা সব কটা যে কেস করুন, পাশাপাশি মাফ করবেন। প্রত্যেকটা ইমাম সাহেব যারা সরকারি এই টাকা নিচ্ছেন, প্রত্যেকের উচিত ওয়াকাফের হয়ে ওয়াকাফ বাঁচাবার জন্য এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন। কেস করার পরে আইনের রাস্তা বাঁধার পরে তারপরে রাস্তায় নামলে তবে আপনাদেরকে মানায়, না হয় মানাচ্ছে না, না হয় মানাচ্ছে না। কথা কি আমার যুক্তির বাইরে হচ্ছে? আমি আন্দোলনের বিরুদ্ধে নয়, আন্দোলনের দরকার আছে। আন্দোলন তো বর্তমান দুটো হচ্ছে, একটা আন্দোলন আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দ্বীন ইসলামের জন্য আন্দোলন হচ্ছে। আর একটা আন্দোলন হচ্ছে যারা এই ওয়াকাফকে ঝেড়ে দখল করে রেখেছে, এই দখল করা সম্পদ যাতে বিজেপি না নিয়ে নেয় বাঁচাবার জন্য আন্দোলন চলছে। তাহলে আপনি কোনটাই সাথ দেবেন? দুটোতেই সাথ দেবেন? তাহলে আপনি তো ওয়াকাফ ঝাড়া পার্টিদের সাথে। আর যদি বলেন যে না, আমি তাদের সাথে যারা আল্লাহর ঘরের জন্য ওয়াকাফ যে দখল করে খাচ্ছে তার থেকে উদ্ধার দরকার, এই আইনটাকে বাতিল করাও দরকার, তাহলে আপনার আন্দোলনকে আমি আব্বাস সিদ্দিকী সাপোর্ট জানাচ্ছি এই মজলিস থেকে। সব জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে আমি বলে দিয়েছি, ঝাঁপিয়ে পড়ো, সাপোর্ট করো। কিন্তু কি বলে, দেশের পতাকা ছাড়া আমার সংগঠনের পতাকা নিয়ে যেতে পারবে না। দেশের পতাকা নিয়ে যাও। কেন? আজকে যে আইনটা করেছে, যেমন আমার দিলে আঘাত দিয়েছে, ঠিক তেমনি আমার দেশের খাঁচা, আমার দেশের মূল যে গাইড বুক, সংবিধানকে হত্যা করেছে কেন্দ্র সরকার। তাহলে এই সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে না? হবে না? তার জন্য দেশের পতাকা ছাড়া তুমি অন্য পতাকা নিয়ে যাচ্ছ কেন? দেশের পতাকা নাও, দেশের পতাকা হাতে তোলো। হাজারো লক্ষ মুসলিম, হাজারো লক্ষ হিন্দু, শিখ, পাঞ্জাবি সবার জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আজকে কেউ এই সেই দেশের মাথায় বসে দেশকে ধ্বংস করবে, দেশের সংবিধানকে ধ্বংস করবে, তাকে ছেড়ে দেওয়া যেতে পারে না। সে যত বড়ই লর্ড সাহেব হোক, দেশের থেকে বড় নয়, দেশের সংবিধানের থেকে বড় নয়। এই আন্দোলন করতে হবে, কিন্তু আন্দোলনের নামে পাশ থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকা খোলার নাম আন্দোলন নয়। আজকে একটা পতাকাকে খুললে পুরো সমাজের মধ্যে, বিজেপি তো চাইছিল এটা করুক, পুরো সমাজের মধ্যে বিজেপি তার লোককে নামিয়ে দিয়ে বাসে বাসে, কোটি কোটি বাসে, কোটি কোটি গাড়িতে জোর করে পতাকা বাঁধছে আর মিটিং মিছিল করে আমার সরল প্রাণ হিন্দু ভাইদের ঘরে বুঝাচ্ছে যে হিন্দু রামের পতাকা খুলেছে মোল্লারা, অতএব রামকেই রামের চাই না। এদের বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে। তাহলে উপকারটা কার করছি আমরা? আন্দোলনের নামে আমরা উপকার কার করছি? এ জাতির কত খুন করবে এরা। এই যে গাদ্দার কিছু মুনাফিক মুসলমান আছে, ইরাকে জাতিকে কতল করে শেষ করে দিতে চাইছে। এখনো সময় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শে ফিরে আসুন। কারো ভাবাবেগ, কারো ধর্মীয় প্রেম, কারো আবেগকে নিয়ে খেলা করার নাম ইসলাম নয়। আজকে কি হচ্ছে? পুরো মিডিয়া খোলো, যেটাই খুলবে, হিন্দি মিডিয়া, ইংলিশ মিডিয়া, বাংলা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব একটা কথা, কি আমাদের মহাদেবের, আমাদের ধর্মগুরুর পতাকা মোল্লারা খুলে দিয়েছে। হতে পারে যে খুলেছে সে হয়তো বিজেপির ফিট করাইলো, তাকে হয়তো 2-3 লাখ টাকা দিয়েছে, একটা করে দিবি, চল যা। হতে পারে না? পারে না? বিগত দিন আমরা দেখেছি সেই লুঙ্গি বাহিনী সেজে মাথায় টুপি দিয়ে টেনে আগুন ধরাচ্ছিল, পরে ধরা পরে দেখা গেল সে মুসলমানই নয়। কিন্তু আমি বলতে চাইছি, এই ঘটনার পর যারা ওখানে ছিল যতগুলো মুসলমান, এখনো পর্যন্ত কেন এই বিরুদ্ধে আন্দোলনে তোমরা করছো না বলো? তাহলে আজকে আমাদের বুকের, আমাদের কাছে তোমরা জানো ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে 192 জন, সরি 192 জন, 192 জন অমুসলিম ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে লোকসভায়। তারা কারা? হিন্দু।
তারা হিন্দু ধর্মের 192 জন, তাহলে হিন্দুদের সঙ্গে লড়াই নাকি এটা? এই হিন্দুরা আমাদের দুশ্মন? তাহলে বিজেপি তো চাইবে হিন্দু মুসলমান হোক, তাহলে আমরা সেই পাতা ফাঁদে পা দিলাম কেন? শুনছেন না শোনেননি? আমার কথা শুনবেন, সবাই মিলে একটাই আওয়াজ তুলুন। কি আওয়াজ? কৃষক যেমন কালা কানুনকে বাতিল করেছে, এই কানুনকেও বাতিল করতে হবে, কৃষকদের মতো আন্দোলন করতে হবে, তাই তো নাকি? তা কৃষকদের মতো আন্দোলন করতে গেলে কৃষকরা কামিয়াবি হয়েছিল কি করে জানেন? দীর্ঘমেয়াদী আন্দোলনও যেমন, ঠিকই বলছেন আব্বা, কিন্তু কোনো বিশৃঙ্খলার দিকে গেলে যেমন হবে না, এর পাশাপাশি বড় একটা সাপোর্ট ছিল কৃষকদের পক্ষে। সেই সাপোর্টটা হলো পাঞ্জাব সরকার। পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল, শুনছেন তো সবাই, পাঞ্জাব সরকার বলেছিল তোমরা আন্দোলন করো, যতদিন খুশি করো, আস্তে আস্তে করো, তোমাদের থাকা খাওয়া তেল গাড়ি যাতায়াত সব সহযোগিতা আমি করব, কেউ যদি মারা যায় 2 লাখ 3 লাখ 5 লাখ করে টাকাও দেবো। তা যে সরকার বলল বিজেপিকে রুখতে আমাকে ভোট দাও, সেই টিএমসি সরকারকে আমাদের বলা দরকার আছে না নাই যে আপনি আমাদেরকে পুরো হেল্প করুন, আমাদের মিটিংয়ের খরচ, যাতায়াতের খরচ, খাওয়ার খরচ, আন্দোলনের খরচ, তেল খরচ, কেউ আন্দোলন করতে গিয়ে মারা গেলে আপনি 5 লাখ 2 লাখ করে টাকা দেবেন কেন? আপনি তো বলেছিলেন বিজেপিকে রোকবো, ওয়াকাফ ফিরিয়ে দেবো, কত কি তো বলেছিলেন। যাক, আপনি যা করবেন শুধু বুঝতে পেরেছি, কমসে কম এতটুকু তো করেন। এ বলা দরকার আছে না নাই? বলো, রাজি করো। কেন কলকাতায় 1 কোটি লোক নিয়ে এখান থেকে মার্চ শুরু হবে, বিহারের লোক নিয়ে একসাথে দিল্লি যাওয়া হবে, চলো। কৃষকরা গেছিল না গেছিলেন? এই কৃষকরা আন্দোলনে মার্চ করে যাচ্ছিল না, যায়নি? কথা বলছো না কেন? চলো। কেউ যদি সামনে দাঁড়াতে না চায়, 1 কোটি লোকের সামনে সিনা তাং করে আমি প্রথম দাঁড়াবো, চলো। আন্দোলন কাকে বলে? চলো, আমি রাজি আছি, চলো। কিন্তু ক্ষমতার আসনে বসাবে, ক্ষমতার আসনে বসাবে ইনাকে, আর মারপিট করার সময় আমাকে। হ্যাঁ, এই মুফতির ফতোয়া, মুফতি ছাড়া অন্যজন কাটলে মানাই না, বলেছিলাম না বলিনি? লুহা ছাড়া লুহা কাটা যায় না। তাহলে এক গভর্নমেন্ট যখন সংবিধান বিরোধী কালা কানুন তৈরি করেছে, আর এক গভর্নমেন্টের হেল্পের প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা তো করিনি। এজন্য বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার। আজকে যে সরকারটা বসে আছে, যদি ওই সরকারের একটা পায়া আমাদের থাকতো, 3টে ধরুন, ওনার একটা যদি আমাদের থাকতো, এক্ষুনি তো বলতাম জলদি করে নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে যান, কেস করুন আর করুন, নাই পায়া খুলে নেবো, সরকার খুলে দেবো। বলতে পারতাম না? পারতাম না? এটাই তো বলার জন্য আমি দালাল হয়েছি। এই বলার জন্যই তো আমার ভাই নওশাদকে 42 দিন জেল খাটতে হলো। এটা বলার জন্যই তো আমার বাড়িতে রাত 2টোর সময় পুলিশ পাঠিয়েছিল। এটা বলার জন্যই তো আজকে বিভিন্ন জায়গাতে আমার উপরে জুলুম করা হচ্ছে, আমার উপরে অত্যাচার করা হচ্ছে। এইটা বলার জন্য, জাতিকে বাঁচাবার জন্য। গত দেখলেন না, গত কদিন আগে বাংলায় কলকাতায় একটা টিএমসির মিটিং হয়ে গেল, দেখলেন না? দেখলেন না? হ্যাঁ, সেখানে একজন মৌলী সাহেব কি বললো? এই মাথায় টুপি মুখে দাঁড়িয়েওয়ালা আমার গাল দিচ্ছিল, দেখেন? এ দেখেছেন না? দেখেন? কেন? এই হক কথাটা বলার জন্য। তো যাক, আমি সংক্ষেপ করছি। শেষ কথা, আমি ওই আন্দোলনগুলোকে সাপোর্ট করছি যে আন্দোলনগুলো কালা কানুনকে বাতিলও করতে চায়, ওয়াকাফকে উদ্ধারও করতে চায়। সেন্টারও ওয়াকাফের বিরুদ্ধে, রাজ্যও ওয়াকাফের বিরুদ্ধে। শুনছেন না শোনেন না? এই উভয় ওয়াকাফকে বাঁচিয়ে এই কালা কানুনকে যারা বন্ধ করতে চায়, তাদের প্রত্যেকটা আন্দোলনকে আমার সাপোর্ট। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমার ভালোবাসার বাপ মা ভাই বোন, আপনাদের সাপোর্ট করার জন্য ইজাজত দিচ্ছি। আপনারা সাপোর্ট করবেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, করবেন না? হাত তুলে বলুন, করবেন না? হ্যাঁ, করবেন। কিন্তু যারা আন্দোলনের নামে কেন্দ্রের ভয় দেখিয়ে নতুন করে আবার টিএমসির কোলে তোলার প্ল্যান করছে, তাদের আন্দোলনকে আমি সাপোর্ট করছি না, আপনারাও করবেন না।
আন্দোলন করতে পয়সা দিচ্ছে, যা 3 লাখ লিজা 4 লাখ লিজা প্রোগ্রাম কর, শুধু ঘুরিয়ে ফিরিয়ে লাস্টে বলবি সরকার দেখবে বলেছে। কি দেখবি? 13 বছর ধরে তো কিছুই দেখলি না, আর কি দেখবি? হ্যাঁ, কবে দেখবি? এই বিপদের সময় যদি না সাথ দিস তার কবে দিবি? কি কথা কষ্ট হচ্ছে? কষ্ট যদি হয় বাপ, সময় তো এসে গেছে। 3 বছর আগে বলেছিলাম না, গত বছরে বলেছিলাম যে 3 বছর সময় দিচ্ছি, তার মধ্যে 1 বছর 3 মাস 4 মাস চলছে, এখনো 16 মাস 1 বছর 8 মাস আছে। আমি কি বলেছিলাম? চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো। এখন 1 বছর 8 মাস বাকি আছে। আমি তোমাদেরকে আবার একটা লাইন বলে যাচ্ছি, আগামী 2 মাস ওয়েট করো, না সরি 4 মাস ওয়েট করো। এই 4 মাস পরে আবার একটা অঘটন ঘটবে। শোনো, ইন্টারন্যাশনাল খবর রাখতে হয়, এটা আমার নবীরই আদর্শ। শুধু কুয়াই পরে নিজের গ্রামের নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া ছাড়া মুসলমান কি করতে পারে? হ্যাঁ, শুধু নিজের ভাইয়ের কি করে ক্ষতি করব, নিজের কওমের কি করে ক্ষতি করব, এই করতে পারে। কথা বুঝে আসছে? 4 মাস সময় দিচ্ছি। আমার একটা শেষ কথা, কি হলো? একটা শেষ কথা শুনছেন? আন্দোলন করতে করতে যত বিশৃঙ্খলা হবে, মনে রাখবেন রাষ্ট্রপতি শাসনের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর রাষ্ট্রপতি শাসন যদি হয়ে যায়, যেখানেই সুইচ দেন না কেন যাবে। বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন না? তখন কি করবেন? তখন কি করবেন? তাই যাক, এখনো সময় আছে, আন্দোলন করুন, সর্বধর্মের মানুষকে সাথে করে নেন, সবাইকে নেন, সবাইকে ডাকুন। কেন? তারা তো আমাদের বন্ধু হয়, আমাদের দেশবাসী, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই। তারাও তো বলছে আমরা সেকুলার, কমনার নাই কিছু হয়ে গেছে, সবাই তো হয়নি, সেকুলার এক জায়গায় হন, হয়ে আন্দোলন করুন। কি গো, বলা ভুল হয়ে গেল? আসুন, সালাম দেব, দোয়া করব, তার আগে একটা ছোট্ট কথা বলবো, রাখবেন? কি গো, ছোট্ট কথা বলবো, রাখবেন? একটু হ্যাঁ কি না বলেন না? কষ্ট হয়ে গেল আমার কথা শুনে। কারা কারা কষ্ট পাননি একটু হাত তুলে সাক্ষী দেন তো। সত্য কথা, ডায়ে বাঁয়ে দেখেন কেউ বাদ আছে কিনা। কেউ হাত তুলতে বাদ নেই তো? হাত না বান, হাত তুলতে যদি বাকি থাকে তার সঙ্গে ঝগড়া করবো না? ও আদর্শ আমার নবী দেয়নি। শুধু চিনে নেবো, এই আমাদের নয়। কেন চিনতে হবে? যতক্ষণ না মুনাফিক নেতা চিনতে পারবে, ততক্ষণ উম্মতে মুহাম্মাদি তোমাদের উপর আল্লাহর দয়া আসবে না, কামিয়াবিও হবে না। সালাউদ্দিন আইবি 3000 মুফতি আলেম উলামাকে কতল করেছিল। কত? তারা গাদ্দার ছিল, ব্রিটিশদের, ইংরেজদের, ইহুদিদের দালাল ছিল। হযরত ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে 7000 হাফেজ, 3000 মুফতি, 3000 মৌলানা, সরি 3000 হাফেজ, 3000 মুফতি, 7000 মৌলানা নেমেছিল ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে লড়াই করবে বলে। শুনছেন তো নাকি? একটু সাবধানে চলো, আর হেসুনি আর হই হই করুনি। যদি তোমরা এই আইনকে বাতিল না করতে পারো, তাহলে মনে রাখবে একটা নতুন আইন হবে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে। ওই আইনটা হবে কি? তোমরা ভারতের নাগরিক নয়, ব্যাস, খেল শেষ। আব্বাস সিদ্দিকী বলতে তখন আসবে না যে ভোটটা আমার দিকে খেয়াল করিস। আর বললেই অনেক মুসলমান বলে হুজুরের ছেলে রাজনীতি করবে কেন? হুজুরের ছেলে ওরে হারামখোর শয়তান। আমার নবী 10টা বছর রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতির গুরুত্ব শিখিয়েছে। শয়তান, পড়াশোনা করলি নি, আজকে কি বিপদে পড়লি? যদি আজকে নওশাদের সাথে গোটা 40 থাকতো, লড়াইটা বাড়তো না কমতো? জোরে বলুন। আসেন, একটা কাজ বাকি আছে, তার আগে একটু সালাত ও সালাম দিয়ে নি। ইয়া নবী, একটু দোয়া চাইবো তো নাকি? না দোয়া চেয়ে চলে যাবো গো? একটু দোয়া চাইবো তো নাকি? তা দোয়াতে এটাও তো বলবো, আল্লাহ ভুল করেছি, আমাদের মাফ করেন, আমরা পরিবর্তন হব, আগামী দিন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, এবং যে রাস্তায় ওরা বিল করেছে আমরাও শক্তি অর্জন করে বিলকে বাতিল করিয়ে ছাড়বো। কি গো, করবেন না? হ্যাঁ, যত ধর্ম নিরপেক্ষ শক্তি বলছে সেকুলার আছে, তাদেরকেও সাপোর্ট করব, কিন্তু একটা শর্তে করব, তোদের ঘরে পুরো দায়িত্ব দেবো না, পার্টনার হিসেবে আমরাও থাকবো। শুনছেন? আর তোরা বল, আগামী দিন ক্ষমতায় এলে এই বিলকে বাতিল করবি, বল। শুনছেন তো নাকি?
হ্যাঁ, এর জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, এর জন্য মাথায় রাখতে হবে। ঠিক আছে, অপরের বাচ্চাকে দিচ্ছ দাও, কিন্তু নিজের বাচ্চাকে শুকিয়ে নয়, নিজের বাচ্চার খাবারকে কেড়ে নয়, নিজেদের হাতে পাওয়ার রাখতে হবে। আসেন মহব্বতে সালাম দেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। এই যাওয়ার সময় মাইকটা ঠিক করলেন, যাওয়ার সময় ঠিক করলেন, এখন মাইকটা ঠিক আছে। আর এতক্ষণ আমার কলজে বেরিয়ে পড়ছিল মুখ দিয়ে। ও জানছে হুজুর তার বলবেন, এবার বেরিয়ে দিন। তালা আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নির্মণি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। কারো মনে কি জাগছে যে ভাইজান কি বাবাজি আপনি কি করছেন? জাগছে কি? আমি কি করছি বলছি, বসুন সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপজান আমার, আমি কি করছি, আমি কি করব? 10 বছর ধরে তো লড়াই করছি, 10 বছর ধরে বলে আসছি, বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, এখনো লড়াই করছি, এখনো বলছি, এ তো বললাম না আবার বলছি। যখন কোনো জিনিস আইন হয়ে যায়, আইন হয়ে যায়, তখন উচিত হবে আইনের অস্ত্র দিয়ে তাকে কাটা। শুনছেন তো নাকি? এই আইনের অস্ত্র কি? লোকসভা থেকে যখন পাস হয়েছে, রাজ্যসভা থেকে যখন পাস হয়েছে, এখন একটা জায়গায় খোলা আছে, কি? আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানে যা করার করছি। দ্বিতীয় নম্বর কথা, আইনের অস্ত্র দিয়ে কাটার আরো কিছু রাস্তা আছে, সে আইনের ব্যবস্থাগুলো তৈরি করা হচ্ছে, যেগুলো আম সমাজে বলা উচিত নয়। দ্বিতীয় নম্বর কথা, শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর কথা, আমার ছোট ভাই নওশাদ, একটা মাত্র আল্লাহ মিলিয়েছিল, তার দ্বারা তো আইনের ব্যবস্থায় যা করার করছি, এবং তার প্যাডে রাজ্য সর্বোচ্চ প্রশাসনের মাথায় যে বসে আছে, তাকেও আমরা চিঠি করেছি। কি চিঠি? আপনি নিন্দা বিল পাস করে অবিলম্বে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেন,
আপনার যত এমএলএ আছে সবাইকে দিয়ে কেস করান, আপনার যত এমপি আছে সবাইকে দিয়ে কেস করান। এর পাশাপাশি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত আমি যে সংগঠন চালাই, এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। এই সংগঠনকে 2 তারিখে বিল পাস, 3 তারিখেই আমি ডেকে জরুরি তলব করে যারা যেখান থেকে পেরেছিল, আমার কমিটির ছেলে যারা নেতৃত্ব যতটা পেরেছিল গেছে, তাদের দ্বারা প্রত্যেকটা গ্রামে 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 এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে সংবিধান বাঁচাও, ওয়াকফ বাঁচাও, কালা কানুন বাতিল করো, এই দাবিতে মানুষকে সজাগ করাচ্ছি। মানুষ আদৌ জানে না ওয়াকফটা কি, মানুষ জানেই না। পাশাপাশি ওই প্রোগ্রামে এটাও বোঝানো হচ্ছে যে আদিবাসীদের সম্পদ 2023 সালে এই সরকারই দখল করেছে। আপনারা কেউ জানেন? এক কথা বলছেন না তো, কেউ জানেন কি? জানেন না। 2023-এ এই সরকার আদিবাসী সম্পদকে দখল করেছে, আর 2025-এ ওয়াকফ, 2026-27-এ শিখ পাঞ্জাবি একটার পর একটা নেবে। এই বক্তব্যটাও তোমরা দাও হাটে বাজারে সব জায়গাতে। কি এ আমার হিন্দু ভাই, তোমাদেরও একটা সম্পদ আছে, দেওবত্য সম্পদ, যেটা পুরো দেশ জুড়ে প্রচুর সম্পদ, ওয়াকফের থেকেও অনেক বড়, ওয়াকফের থেকেও অনেক বড় সম্পদ, যেটাকে আমাদের কাছে মিস ইউজ করা হচ্ছে। কাল কিন্তু মনে রেখে দিও, সবারটা নেওয়ার পরে তোমাদেরটাও নেবে। এই কাজ এখন করা হচ্ছে আমাদের। শুনছেন তো নাকি? কেন এই আন্দোলন আজকের নয়, হুড়মুড় করে সব ডেকে ফেললেন, আর পেট ভর্তি করে পানি খেয়ে বাকি খাবারগুলো কখন খাবেন? সবকিছু সিস্টেম আছে, সব জায়গায় জাগিয়ে 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 তারপরে বড় জায়গায় যেতে হয়, ঠিক না বেটি? হুট করে করে ফেললেন, হুট করে সবকিছু ঘোষণা করে দিলেন, জাতিকে ভেসিয়ে দেওয়া হচ্ছে না। এ কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ। আর পশ্চিম বাংলায় কিছু করতে গেলে খারাপ নেবেন না, দাদা হুজুরে একটা বড় ফ্যাক্ট আছে না? নাই কথা বলেন একটু, হ্যাঁ কি না? হ্যাঁ, আরো সিলসিলা আছে, অস্বীকার করছিনি, কিন্তু পশ্চিম বাংলায় দাদা হুজুরকে বাদ দিয়ে ইসলাম ভাবা যায়? একটু জোরে বলছেন না কেন? তো ভাই আমার, সেই জন্য সব কাজ আমার চলছে। আমি অনেক আগে বলেছিলাম যে আমি একবার ডাকবো কলকাতায়, তোমরা যাবে কিনা বলেছিলাম না? কেন, কিছু নমুনা আমি পেয়েছিলাম, তাই আমার কাজ অনেক দিন ধরেই চলছে। আস্তে 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 সব জায়গায় আমি সাজাচ্ছি। এর পাশাপাশি আর একটা জিনিস আমি করছি। কি করছি? যারা সত্যি ওয়াকফের পক্ষে জানার জন্য প্রত্যেকটা গ্রাম থেকে 30টা করে যুবকের নাম নিচ্ছি। কেন নিচ্ছি? কাল ওই গ্রাম থেকে 300 লোক যদি বেরোয়, ওই 30টা যুবকের নিয়ন্ত্রণে তার ঘিরে রাখতে হবে। কোনো যদি বিশৃঙ্খলা হয় 30টা যুবককে ধরবো, কোনো 300 জনের ক্ষতি হলে 30টা যুবককে ধরবো। একদম প্ল্যান পরিকল্পনা করে কিন্তু আমাদের আগাতে হবে। শুনছেন না শোনেন না? কথা মাথায় ঢুকছে? আসেন, শেষ কথা আবার বলে যাচ্ছি। ইতিহাস বলছে, ইতিহাস বলছে চেষ্টা করলে হয়নি এমন কিছু নাই। তাই আইন যখন হয়েছে, পাওয়ার দেখিয়ে ওই পাওয়ারও দখল করতে হবে, ঠিক না বেঠিক গো? কথা বলো, ঠিক না বেঠিক? এখন আমার শেষ আর একটা আবদার, সেটা হলো এটাই, এখানে একটা মুক্তম মাদ্রাসা আছে, বাঁচবে না ধ্বংস করে দেবে? তা বাঁচবেন তার দরদ দেখান, শুধু বলছেন জানতে দেবো মসজিদ মাদ্রাসার জন্য। ওরে মসজিদ তৈরি করতে পয়সা দেন, আরে তখন বলছে কোথা পাবো, কোথা পাবো? কথা মাথায় ঢুকছে? সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, শুধু নিরীহ মুসলমানগুলোকে গরম করে দিয়ে ফাঁসাবার প্ল্যান করছে। শুনছেন? এই ওয়ার্ডটা মনে রাখবে, আছো চুলোর কড়াতে। আছো কোথায়? চুলোর কড়াতে। তুলতে চাইছি আমি ডাঙাতে, কিন্তু অনেকে তোমাকে ডাঙায় তুলার নাম করে একেবারে চুলোই ফেলতে চাইছে। একটু মাথা খেটিয়ে চলো, যদি আমায় ভালোবাসে। কথাটা মাথায় থাকবে,
কথাটা মাথায় থাকবে, হাত তুলে বলো থাকবে। একটু তাকবীর দেবো, নারে তাকবীর। আরে আমাদের অস্ত্র নেই, এটাই আমাদের হাতিয়ার। একটু বলুন নারে তাকবীর। আরো দিল খুলে নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, দ্বীন ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারে দিবে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সংবিধান নারে দিবে। ভারতবর্ষের গাদ্দারেরা দূর হাটো, দূর হাটো। ভারতবর্ষের দুশ্মনেরা দূর হাটো, দূর হাটো। সংবিধান বিদ্বেষীরা দূর হাটো, দূর হাটো। নারে দিবে। মনে রাখবে, সংবিধান আমাদের সব থেকে বড় অস্ত্র। দুনিয়াদারিতে বলছি, ধর্মীয় দাঁড়িতে, দুনিয়াদারিতে। তো যাক, মাদ্রাসা তাহলে আপনারা চান তো নাকি? তাহলে একটু ছেলেদেরকে পাঠাচ্ছি, পকেটে হাত দেন। এখানে একটা মুক্তব্য মাদ্রাসা আছে, যার যা খুশি একটু শরীক হন, পকেটে হাত দেন, যার যা খুশি দেন। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়েন। আমি শেষ, দোয়া হবে, তাবারুকও আছে দোয়ার পর। বিসমিল্লাহির রহমান, আপনারা তেলাওয়াত করেন। দিতে থাকেন, দিতে থাকেন। হ্যাঁ, আরো কিছু ছেলে না বিধানে দিক থেকে সামনে থেকে দিয়া শুরু করবেন। তাবারুকটা, হ্যাঁ ঠিক আছে, তাবারুকটা সামনে থেকে দিয়া শুরু করবেন। যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছো, পিছনে মাঠ আছে, মাঠে বসে যাও, তারও দিতে অসুবিধা হবে। রাস্তার ওইদিকে মাঠ? আচ্ছা, রাস্তার ওইদিকে মাঠ আছে। আচ্ছা আচ্ছা। হ্যালো, রাস্তায় একটা রুমাল নিয়ে যাও, রাস্তায় একটা রুমাল নিয়ে যাও। হ্যাঁ, মেয়েরা আছে, মেয়েদের ওখানে যাও। আর যারা কমিটির ছেলেরা আছো, তাবারুকটা রেডি করো। হ্যাঁ, মা বোনেদের কাছে যান। কিছু ছোট ছোট বাচ্চাদেরকে মা বোনেদের কাছে পাঠান, বড়রা যাবেন না, বড়রা যাওয়া হারাম। আমরা ধর্মের বাইরে চলে গেছি বলি তো মার খাচ্ছি। গন্ডির মধ্যে আসেন, দেখবেন আল্লাহ সাহায্য করবে। ছোট ছোট বাচ্চাদেরকে পাঠান। আমি একটা কথা বলছি, আর একটা বললাম না যে কি করছেন। আগামীকাল, কবে? আগামীকাল সোমবার দুপুর 2টো থেকে শিয়ালদায় চলো। আমি আমার ছোট ভাই নওশাদ ডাক দিয়েছি, খবর পেয়েছেন না পাননি? ওয়াকফ বাঁচাবার জন্য, সংবিধান বাঁচাবার জন্য। তাহলে আমরা কি করছি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। করছি না নয়, করছি, কিন্তু কোনোভাবে যাতে বিজেপির সুবিধা না হয় সেটাকে মাথায় রেখে করছি। কোনোভাবে যেন আমাদের একটা বড় সংখ্যা, আমাদের ভাই হিন্দু, আদিবাসী, সাঁওতাল, যারা আমাদেরকে ভালোবাসে, বুকে রেখেছে, আজ ভালোবাসে না, বাসে না, তারা যাতে আমাদের উপরে মনে দুঃখ না পায়, সেটাকে মাথায় রেখে করছি। তাদেরকে বুঝিয়ে, তাদেরকে সাথে নিয়ে করছি। কথা মনে রাখবেন, খুব সাবধান। সাপ দেখবেন খুব বেঁকে বেঁকে চলে, সব জায়গায় জোর দেখায়। তরোয়ালের সঙ্গে পেঁচ দিয়ে জোর দেখাতে গেলে হবে? বোকা কোথাকারে, তরোয়ালকে কাটতে গেলে তরোয়াল দরকার, ঠিক না বেটি? অতএব আইনের জোরে, ক্ষমতার জোরে, এমএলএ এমপির জোরে যেমন বিজেপি বিল পাস করেছে, আমাদেরকেও রাজ ক্ষমতা তৈরি করতে হবে, করে বিলকে বাতিল করতে হবে। কথা মাথায় ঢুকেছে? তা আমাদের শক্তি কোনটা আছে? যদি মনে হয় আমাদের, তো চল না, যে বলুন চলে। এই গেছে, লোক গেছে, লোক গেছে এখানে সব। এখানে আপনারা দিয়েছেন, কালেকশন দিয়েছেন? হ্যাঁ, দেন না, সামনে থেকে দেওয়া শুরু করে। সামনে থেকে না, এতগুলো লোককে দিতে সময় লাগবে।
কতক্ষণ সময় আছে দেখি? নাউজুবিল্লাহ, ই আল্লাহ, কি অবস্থা, অনেক সময় চলে গেল। ইন্না লিল্লাহ। আহারে, কালকে বলবো, কালকে বলবো বললাম তো। তুমি যেটা বলছো আমি সেখানে নাই, কথা বুঝে আসছে? আমি আগে কি বললাম ভাই? যারা আল্লাহ ও রসুলের জন্য ডাকবে তাদের সাথে আমি আছি, যারা হকের পক্ষে ডাকবে তাদের সাথে আছি। ডেকে নিয়ে যে রাজ্যের দালালি করবে সেখানে আমি নেই ভাই, কথা বুঝেছো? এবার ওটা আমি মাইকে বেশি ইচ্ছে বেশি বলতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে বিরোধী করাও যায় না, সাপোর্ট করাও যায় না, চুপচাপ। অতএব যেটা হচ্ছে হোক, আমি ওর বিরুদ্ধেও নাই আর পক্ষেও নাই। কিন্তু এই নিয়ে মনে হয় না আমাকে মুসলমানের ঘাটানো বেশি উচিত হবে। বাপজান আমার এদিকে খেয়াল করেন, হেকমা বোঝেন? হেকমা বুঝবেন তো? হেকমা বোঝেন? এলেম বোঝেন? এলেম, জ্ঞান। আমার মেজো হুজুর মুফতি আজম বলেছেন, 1 কেজি যদি এলেম থাকে 10 কেজি হেলেম থাকা দরকার, হেকমা থাকা দরকার, কৌশল। কথা বুঝলেন? অতএব খুব কৌশল অবলম্বন করে হেকমতের সাথে কিন্তু কাজ করতে হবে, বুঝতে পারছেন তো? তো যাক, এখন আপনাদের কানে আর মনে আমার কথা যাবে বলে আমার মনে হচ্ছে না। কি যাবে?